দাও। নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর ছক্কার রেসিপি। এখানে ডুমো ডুমো করে আলু আর কুমড়োটা কেটে নিয়েছি, আর সাথে লাগছে কাঁচা লঙ্কা। এইদিকে নিয়েছি রোস্টেড জিরে, ধনে আর গোটা গরম মশলা গুঁড়ো। এখানে লাগছে ছোলা, যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা নয়। আর লাগছে গ্রেট করা আদা, তেজপাতা, শুকনো লঙ্কা। এইবার কড়াইতে সর্ষের তেল পড়ে গেল। তেলটা গরম হয়ে গেলে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে, কারণ যখন তেলের মধ্যে ওই ভেজা ভেজা আলুগুলো পড়বে তখন গায়ে ছিটকে আসতে পারে, সেই জন্য আগে থেকে একটু নুন দিয়ে দিলে আর কিন্তু ছিটকে আসবে না। এইবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে একটু ভেজে নিতে হবে। হালকা একটু যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুমড়ো। ডুমো ডুমো করে আমরা কুমড়ো নিয়েছি। আমরা অল্প পরিমাণ করেই বানিয়েছি, আপনাদের যতটুকু পরিমাণ সেই বুঝে আলু, কুমড়ো এগুলো কেটে নেবেন। এরপর এর মধ্যে গ্রেট করে রাখা আদা দিয়ে দিতে হবে, আর দিতে হবে ওই গুঁড়ো মশলাটা। এবার সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি মশলাটার কাঁচা ভাব কাটানোর জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সবটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইবার এর মধ্যে পড়ে গেল ওই কাঁচা ছোলা, যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা। আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর ওই মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কুমড়োর ছক্কা খায়নি এমন মানুষ কিন্তু খুব কমই আছে। ফুলকো ফুলকো লুচির সাথে কুমড়োর ছক্কা সকালের জলখাবারে কিন্তু দারুণ লাগে খেতে। এইবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই ঝাল দিয়ে নেবেন। এইবার স্বাদ অনুযায়ী একটু নুন আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। কুমড়োর ছক্কা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়, তাই খুব একটা ঝাল ঝাল কিন্তু খেতে এটা ভালো লাগে না। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। তারপর সবটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ওই মিনিট 5 জন্য, যতক্ষণ না কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আপনাদের আমাদের এই রেসিপি ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চাইছেন বা কোন রান্নাটা শিখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা তাহলে চেষ্টা করব আপনাদের সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। প্রায় 5-10 মিনিট মতন, 5-10 মিনিট না, ওই 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। তাতে কিন্তু কুমড়ো আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সাথে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার ওই আলু কুমড়ো একটু ভেঙে ভেঙে দিচ্ছে, যাতে কুমড়োর ছক্কাটা একটু মাখা মাখা হয়। সবশেষে একটু ধনেপাতা কুচি আর ওই ভাজা মশলাটা আরেকবার দিয়ে দিচ্ছে। একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নিতে হবে, আর তাহলেই তৈরি হয়ে যাবে কুমড়োর ছক্কা। খুবই অল্প তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা করেছি। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আর আমাদের এই রেসিপি দেখে যদি আপনারা বাড়িতে এরকমভাবে কুমড়োর ছক্কা রান্না করেন, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে রান্না কুমড়োর ছক্কা রেডি হয়ে গেছে। খাবো ফুলকো ফুলকো লুচির সাথে। গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে এইরকম কুমড়োর ছক্কা, সকালের জলখাবার জমে যাবে। আর যদি হয় সেটা কোনো একটা বৃষ্টির দিন, তাহলে তা আরোই জমে যাবে। আজ তাহলে আসি, আবার চলে আসব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।